আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি আম্মা বা'দ। প্রিয় দর্শক, আপনাদের সবাইকে অনেক অনেক প্রীতি আর শুভেচ্ছা জানিয়ে মাহে রমজানের এই বরকতময় সময় শুরু করছি আমাদের নিয়মিত আয়োজন রমজানের আলো নিবেদনে ফ্রেশ ড্রিঙ্কিং ওয়াটার। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা কৃতজ্ঞতা আদায় করছি যে এই আয়োজনটির মাধ্যমে আমরা চেষ্টা করছি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সাথে আলোকপাত করার। সে আলোকে আমি আজকে যে বিষয়টি শেয়ার করতে চাই তা হলো মাহে রমাদানের তাকওয়ার শিক্ষা। আমরা সবাই জানি যে রমজান মানে হলো তাকওয়া। তাকওয়া কি, তাকওয়া কিভাবে অর্জন করতে হয় এবং তাকওয়ার ডেফিনেশনটা কি, এই বিষয়গুলো নিয়ে আজকে একটু বিস্তারিত কথা বলবো ইনশাআল্লাহ। প্রথমে আমরা কোরআনে কারিমের সেই আয়াতটি দেখি যে আয়াতটির মাধ্যমে আল্লাহ তাআলা রমজানে তাকওয়ার শিক্ষা নিয়ে কথা বলেছেন। ইরশাদ হয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন আইয়ামান মা'দুদাত ফামান কানা মিনকুম মারিয়াদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর। এই আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, হে ঈমানদারগণ। তার মানে এখানে সবাইকেই অ্যাড করা হয়নি, এখানে কিছু মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন আলাদা করেছেন, শুধু ঈমানদারদেরকে। তারপরে বলা হয়েছে কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর রোজাকে ফরজ করা হয়েছে। প্রশ্ন হলো, এই ফরজ কি কেবল আমাদের উপর? আল্লাহ তাআলা বলেছেন না, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের আগে যে সকল জাতি পৃথিবীতে এসছে, যারা নবী রাসূলগণ পেয়েছেন এবং যারা নবী রাসূলগণকে মেনেছেন, তাদের উপর রোজা ফরজ ছিল, সিয়াম ফরজ ছিল। প্রশ্ন হলো, কেন আমি সারাদিন না খেয়ে থাকবো? কেন আমাকে এইভাবে থাকতে হবে? আল্লাহ তাআলা বলেছেন, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো। এবার আসুন, তাকওয়া কাকে বলে, মুত্তাকি কাকে বলে সেটা জানি। তাকওয়ার অনেকগুলো অর্থ আছে, এর মধ্যে যেমন একটা আছে ভয়, আরেকটি হলো পথ দেখে চলা, আরেকটি হলো অত্যন্ত সতর্কতার সাথে দৃষ্টি রাখা। এই সবগুলো বিষয় যদি আমরা একত্রিত করি তাহলে যেটা হয় যে আমাদের যাপিত জীবনে আল্লাহ তাআলা আমাদের জন্য পরীক্ষা স্বরূপ আমাদের সাথে একটা দুষ্টকে লাগিয়ে দিয়েছেন, যার নাম হলো সে শয়তান। এই শয়তানের ব্যাপারে রব্বুল আলামিন বলেছেন, ফাত্তাখিযুহু আদুওয়া, সে তোমাদের শত্রু, তাকে শত্রু হিসেবেই ট্রিট করো, তাকে সেভাবেই দেখো। এবং সে হলো আমাদের জন্য পরীক্ষা। সে নানা সময় নানাভাবে আমাকে প্ররোচিত করতে পারে, ওয়াসওয়াসা দিতে পারে। তার প্ররোচনা, তার ওয়াসওয়াসা, আমাদের হৃদয়ের ভেতরের ওয়াসওয়াসা, এগুলো থেকে আমি কিভাবে নিজেকে বাঁচাবার জন্য যে প্রশিক্ষণ দরকার, এই প্রশিক্ষণটাই মূলত মাহে রমজানে আল্লাহ তাআলা আমাদেরকে দিচ্ছেন। সেটা কিভাবে যদি আমরা চিন্তা করি, সিয়ামের পরিচয় যেটা বলা হয়েছে, সুবে সাদিক থেকে শুরু করে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত সারাদিন পানাহার থেকে বিরত থাকা এবং সেই সাথে পাপাচার থেকে বিরত থাকা এবং মানুষের যে জৈবিক বিষয়গুলো আছে এই চাহিদাগুলো থেকে, বৈধ চাহিদাগুলো থেকে বিরত থাকার নাম সিয়াম। অর্থাৎ যেটা বৈধ ছিল সেটাও কিছু সময়ের জন্য আল্লাহ তাআলা আমাদের জন্য নিষিদ্ধ করে দিয়েছেন, যাতে করে আমরা এই প্রশিক্ষণটা নিতে পারি যে আল্লাহ তাআলা আমাদেরকে যখন যে আদেশ করবেন সেই আদেশ সে অবস্থাতেই আমরা পালন করব এবং তার আদেশ পালন করে চলার নামটাই হলো তাকওয়া। আমি আপনি যারা রোজা রাখছি, আলহামদুলিল্লাহ, রোজা রেখে আমরা অনেকে অনেক কাজ করি, কিন্তু সমস্যা হলো এটা যে এই তাকওয়ার প্রশিক্ষণটা আমরা বুঝতে না পারার কারণে অনেক সময় রোজার মাসেই আমরা এমন অনেক অপরাধ করে ফেলি। এক্সাম্পল স্বরূপ আমি বলতে পারি, যেমন মনে করুন আপনি দেখবেন তেলের দাম বেড়ে গেছে, চিনির দাম বেড়ে গেছে, সোলার দাম বেড়ে গেছে, হয়তো খেজুরের দাম বাড়তি। কেন এটা হচ্ছে? সিন্ডিকেট তৈরি করে, কৃত্রিম সংকট করে এগুলোর দাম বাড়িয়ে তারা মুনাফা লুটে নেবে, কিন্তু এদিক দিয়ে তারা কি করছে? রোজাদারদেরকে কষ্ট দিচ্ছে। কিন্তু যারা এই কাজগুলো করছে তারা কি রোজা পালন করে না? হ্যাঁ, তারাও রোজা পালন করে। তাহলে তাদের রোজাটা কি তাকে তাকওয়া শিক্ষা দিচ্ছে?
আল্লাহ তাআলা কি তাদেরকে এই কথা বলেছেন? অর্থাৎ কথা ছিল তাদের জীবনযাপনটা আল্লাহর নির্দেশে হবে, নির্দেশনা অনুপাতে হবে, কিন্তু তারা সেটা পালন করছে না। তারা কেবল না খেয়ে থাকার নাম রোজা মনে করছে। আপনি বাজারে যান, মার্কেটে যান, দেখা যাবে যে আপনাকে যদি সহজ সরল পাওয়া যায় তাহলে আপনাকে অনেকে ঠকিয়ে দিতে পারে, কিন্তু যে আপনাকে ঠকাবে সেও কিন্তু সায়েম, রোজাদার। কেন সে এটা করছে? সে আসলে রোজার মূল উদ্দেশ্যটা বুঝতে পারছে না। আপনি খাবার খেতে যান, ইফতার সাহারির জন্য কিছু আনতে যান, দেখবেন যে ওখানে ভেজাল খাদ্য দিয়ে অনেক কিছু হাবিজাবি দিয়ে আপনাকে ধরিয়ে দেওয়া হচ্ছে, অথচ যিনি আপনাকে দিচ্ছেন উনিও রোজাদার, আপনিও রোজাদার। আবার অনেক রোজাদারের ক্ষেত্রে এটাও দেখা যায় যে তারা রোজা অবস্থায় বলেন, ভাই রোজা রেখেছি, নামাজ পড়ে আসছি, ওটা নিজের হাতে ধরতে পারবো না, উনি ড্রয়ার খুলে দিচ্ছেন, ওখানে রাখতে বলছেন। অর্থাৎ ওনার মনে হচ্ছে যে রোজা অবস্থায় ঘুষের টাকা, সুদের টাকা ধরা যায় না, মাগরিবের পরে ধরলে এটা জায়েজ হবে। আউযুবিল্লাহি মিন যালিক। অনেককে দেখবেন যে রোজা অবস্থায় এসে বলতেছে যে আমাদেরকে আপনি সালামি দেবেন না, আমাদেরকে সালামি দেন, বকশিশ দেন ইত্যাদি নামে তারা চাঁদাবাজি করছে, কিন্তু সবাই রোজাদার। তো মূল সমস্যাটা হলো রোজার মাসে অনেকে ভাবছি না খেয়ে থাকার নাম রোজা, কিন্তু এটা যে একটা ভুল পরিচয় এটা আমরা বুঝতে পারছি না। না খেয়ে থাকার নাম রোজা নয়। সুস্পষ্টভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান লাম ইয়াদা কাওলা যুর ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজা আইয়াদা তাআমাহু ওয়া শারাবাহু। যে পানাহার থেকে বিরত থাকলো কিন্তু পাপাচার থেকে বিরত থাকলো না, অনর্থক কথা থেকে বিরত থাকলো না, তারই না খাওয়ার মধ্যে কোনো উপকারিতা নেই। প্রিয় দর্শক, এই কথাগুলো এই জন্য বলছি যে আমরা যেন বুঝতে পারি যে আমরা তাকওয়ার শিক্ষাটা কিভাবে নেব, আল্লাহকে ভয় করে চলা। সে ঐতিহাসিক ঘটনা হয়তো অনেকে জানেন, আবার অনেকে নাও জানতে পারেন। হাদিসের মধ্যে আসছে, একজন ব্যক্তি যখন তার চাচাতো বোনকে একা পেয়ে কাছে যেয়ে তাকে যখন তার মনের কথা বলতে যাবে, তখন সেই তার চাচাতো বোন বলছিলেন, ভাই আপনি আল্লাহকে ভয় করুন, দরজা জানালা সবই বন্ধ করেছেন, কিন্তু একজন দেখছেন, তিনি সাথে সাথে তাকে ছেড়ে দিয়েছেন, আল্লাহর কাছে ইস্তিগফার করেছেন এবং বলেছেন, তাই তো, আল্লাহ তো দেখছেন। এটা হলো তাকওয়া। সম্মানিত ভাই বোনেরা, আমরা যারা রোজা রাখি, প্রচণ্ড ক্ষুধার্ত আর পিপাসার্ত অবস্থায় দরজা জানালা বন্ধ থাকলেও কিন্তু ফ্রিজের পানি আমরা খাই না। ক্ষুধার্ত হলেও আমরা খাবার গ্রহণ করি না। কেন? আমরা মনে করি আল্লাহ দেখছেন। কিন্তু আপনি আমি যদি ঘুষের টাকা, সুদের টাকা, মানুষের সাথে অন্যায় আচরণ, মানুষের অধিকার হরণ করি, সেটা কি আল্লাহ দেখছেন না? অথবা এখন আপনি আমি করছি না, কিন্তু রোজার পরে যদি আবার সেই আগের অবস্থায় ফিরে যাই, সেটা কি আল্লাহ দেখছেন না? যদি ওটা ভেবে নিজেদেরকে সতর্ক করতে পারি, তাহলেই আমি আপনি তাকওয়াবান হতে পারবো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তাকওয়াবান হওয়ার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আমি শেষ পর্যায়ে চলে এসেছি। আমি ছোট্ট করে একটু বলতে চাই যে গতকালকে আমরা তারাবির সালাত যেটা পড়েছি, নবম তারাবি ছিল, এবং সেখানে 12তম পারা আমরা তিলাওয়াত শুনেছিলাম। সূরা হুদের 6 নম্বর আয়াত থেকে শুরু করে সূরা হুদ শেষ, তারপরে সূরা ইউসুফের 52 নম্বর আয়াত পর্যন্ত আমরা তিলাওয়াত শুনেছি। সেখানে অসংখ্য বিষয় আছে, আপনারা একটু মেহেরবানি করে দেখে নেবেন, আমি আপনাদের কাছে আবেদন করব। আর আমি শুধু ছোট্ট করে একটা কথা বলতে চাই, সেটা হলো জীবন চলার পথে আমি তো তাকওয়ার কথা বললাম, এই তাকওয়ার সাথে আরেকটা বিষয় আছে, তাকওয়া এবং তাওয়াক্কুল। জীবন চলার পথে সর্বক্ষেত্রে আপনি আপনার কাজ সর্বোচ্চটুকু করার পরে ভরসা করতে হবে আল্লাহ তাআলার কাছে। আল্লাহ রব্বুল আলামিনের উপর যদি ভরসা করে চলতে পারেন, তাহলে ইনশাআল্লাহ তাআলা আপনি মুত্তাকি হবেন, মুতাওয়াক্কিল হবেন। এই সম্পর্কে রব্বুল আলামিন বলেছেন, ওয়ালিল্লাহি গায়বুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইলাইহি ইউরজাউল আমরু কুল্লুহু ফা'বুদ ওয়া তাওয়াক্কাল আলাইহি ওয়া মা রাব্বুকা বিগাফিলিন আম্মা তা'মালুন। সূরা হুদ 123 নম্বর আয়াত। এই আয়াতে কারিমাতে রব্বুল আলামিন বলেছেন, আবার দিচ্ছি, রিপিট, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করছেন, ওয়ালিল্লাহি গায়বুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইলাইহি ইউরজাউল আমরু কুল্লুহু ফা'বুদহু ওয়া তাওয়াক্কাল আলাইহি ওয়া মা রাব্বুকা বিগাফিলিন আম্মা তা'মালুন। যার অর্থ হলো, আল্লাহ রাব্বুল আলামিন আকাশ এবং জমিন সমূহের মালিক, সব কিছু তার কাছেই প্রত্যাবর্তন করবে, সুতরাং একমাত্র তার গোলামি করো এবং তার উপর ভরসা রাখো।
তোমার রব তুমি যা কিছু করছো সে সম্পর্কে তিনি গাফেল নন, বেখবর নন। সুতরাং আপনার আমার সব কিছু তিনি দেখছেন, আপনার আমার সব কিছু তিনি শুনছেন, আমার হৃদয়ে কী আছে সেটা পর্যন্ত তিনি জানেন। তাই আসুন আমরা তাওয়াক্কুল অবলম্বন করি, সেই সাথে জীবনের সর্বক্ষেত্রে তার উপর ভরসা করি। রব্বুল আলামিন আমাদের সবাইকে সে তৌফিক দান করুন, আমিন। আমি বিদায় নেব। বিদায় নেবার আগে দুটি বিষয় আপনাদের সাথে শেয়ার করছি। একটি হলো, আজকে আমি আপনাদের সামনে কোন আয়াতটির কথা বলেছি তারাবির সালাতের মধ্যে, গতকালকে যা আমরা পড়েছি তার মধ্যে একটি বিষয় ছিল কোন সূরার কত নম্বর আয়াত বলেছি। যদি আপনি মনে করতে পারেন বা শুনতে পারেন তাহলে লিখে দিন আমাদের কমেন্ট বক্সে। আমরা ইনশাআল্লাহ একজনকে পুরস্কৃত করব লটারির মাধ্যমে। দ্বিতীয় বিষয়টি হলো, আগামীকালকে আমি যে বিষয়টি নিয়ে কথা বলতে চাই তা হলো, আল্লাহ রাব্বুল আলামিন কাদের গুনাহকে ক্ষমা করবেন না আমল করা সত্ত্বেও। যদি আপনি এই এপিসোডটি দেখতে চান তাহলে আগামীকাল আপনি চোখ রাখতে পারেন যুগান্তরের ফেসবুক, ইউটিউব অথবা ওয়েবসাইটে। আজ তাহলে এ পর্যন্ত, ইনশাআল্লাহ আপনাদের সাথে আগামীকাল দেখা হবে। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।